আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বড় আপু রোস্ট রান্না করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বাসায় কে আসছিল সেটা নেক্সট কোনো ভিডিওতে বলবো। আর মেহমান আসা উপলক্ষে আজকে আপু রোস্ট রান্না করেছে। আসলে মাংসটা এখন ম্যারিনেট করে রেখে দিবে। আসলে রোস্ট রান্না অনেক কঠিন না, রোস্ট রান্না কিন্তু সহজ, কিন্তু এর এক একজন এক এক টেকনিকে রান্না করে। সবারটা কিন্তু একই মশলা দিয়ে করলেও সবারটা কিন্তু একই রকম হয় না, রান্নার কিন্তু আসলে তফাৎ থাকে। আমি যে রোস্ট রান্না একদম পারি না, আপুরটা হয়তো একটু বেশি ভালো হবে, আমারটা একটু খারাপ হবে, অতটা ভালো না হলেও কিন্তু আমিও রান্না করতে পারি। কিন্তু আমার সাথে যদি কেউ বড় কেউ থাকে তাহলে আমার মনে হয় যে সে ভালো পারবে, সেই করুক। আমার শ্বশুরবাড়িতেও এটা আমার মনে হয়, কিন্তু মা অনেক সময় না করতে চাইলে তখন হয়তো বাধ্য হয়ে সেটা করি। আমি স্পেশাল কোনো জিনিস আসলে রান্না করতে গেলে আমার সাথে যদি বড় কেউ থাকে তাহলে আমার মনে হয় সে করলে ভালো হবে। আসলে নিজের কাছে তখন একটা কেমন যেন লাগে। আর এদিকে রোস্টগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হবে। আর রোস্টের মশলাটা কষানোটাই বেশি ঝামেলা মনে হয়, তেল ছিটে ছিটে একদম মেখে যায়। আর রোস্ট ভাজাটা, এই দুইটা কাজই সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে আমার কাছে। সবাই কিন্তু একইভাবে একই মশলা দিয়ে রান্না করার পরও টেস্টটা কিন্তু আলাদা হয়। আর আমার আপুর হাতের রোস্ট রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আপু সব কিছু দিয়ে দিয়েছে, এখন মশলাটা কষিয়ে নিচ্ছে। আসলে মশলা কষানোর উপরই রান্নার কিন্তু টেস্টটা বেড়ে যায়। এখন আপু বাদাম বাটাও দিয়ে দিল। আসলে যদি রোস্টের মশলাটা কষানো কম হয় তাহলে কিন্তু মজা হয় না। অনেকের রোস্টই খেয়েছি, কিন্তু টেস্টটা কিন্তু এক একজনের আলাদা হয়। আর আপু একটু গুঁড়া মরিচও দিয়ে দিল, যেহেতু আমরা মিষ্টি রোস্ট বানাবো, সাথে একটু হালকা ফ্লেভারের জন্য বা হালকা যেন একদম ফ্যাচফ্যাচে না লাগে এই জন্য একটু মরিচ দিয়ে দিয়েছে। আর এখন সব রোস্টগুলো দিয়ে দিচ্ছে ভেজে নেওয়ার পরে। আসলে রোস্ট রান্না কিন্তু আমার করা হয়, খুবই কম করা হয়, মাঝে মাঝে করা হয়। আমি ঈদের সময় যদি বাসায় থাকি তাহলে সেই সময়টা করার চেষ্টা করি, কিন্তু গ্রামে ঈদ করতে গেলে আসলে খুব কম করা হয়, 2-1 বার করা হয়। কিন্তু বাসায় থাকলে আমার হাজব্যান্ডের পছন্দ, আমি চেষ্টা করি এটা করার জন্যে। আসলে অনেক বেশি ভালো না পারলেও যতটুকু পারি সেটাই কিন্তু আমি করি। আর আমার আপুর হাতের রোস্ট কিন্তু মজা হয়। আর আপু যেহেতু আছে এই জন্য আমি আপুকে দিয়েই করাইছি। আসলে আমার কাছে বড় কেউ থাকলে মনে হয় যে তারা বেশি ভালো পারবে, তারাই করুক, এই জন্য আমি সব সময় চেষ্টা করি। আমার শ্বশুরবাড়িতেও যখন কেউ থাকে না তখন কিন্তু আমি একাই করি। আমার আপুদেরকে কিন্তু আমি ওইভাবে বানাই খাওয়াই না, কিন্তু আমার আপু যদি না হতো অন্য কেউ তাহলে কিন্তু আমি তাদের জন্য আমি সবসময় নিজেই করি। আমার আপু যেহেতু আছে এই জন্য আমি আপুকে দিয়েই করালাম। আর রোস্টের কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা বেশি মজা হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আসলে কিছু জিনিস দেখার পরেই না খাওয়ার ইচ্ছে করে, তেমনই ছিল। আর আমার আপুর রোস্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।